আচ্ছা, এবার শনি আসার পরে অনেকে মনে করেছিলেন যে মিনে আসলে এত কিছু খারাপ হবে না বা কিছু, মানে আমি পার্টিকুলার কোনো মানুষকে দিয়ে বোঝাচ্ছি না, আমি দেশকে দিয়ে বোঝাচ্ছি। আমি 1971 থেকে যদি দেখতে দেখতে যাই, শনি যখনই মিনকে ক্রস করেছে ঠিক সেই টাইমে বড় বড় দুর্ঘটনা ঘটেছে। 1971 জানো, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাপোর্ট কোথাও না কোথাও সেখান থেকে সূত্রপাত, পাকিস্তানের সাথে যুদ্ধ, তো সেইটা একটা গেল। দ্বিতীয় 1975 জাপানে বড় একটা কি বলবো ভূমিকম্প হয়, ভূমিকম্প এবং সুনামি। হ্যাঁ, এবং তারপরে তোমার 2004 সালে সুনামি আসে। এবং টাইমিং দিয়ে তুমি যদি দেখো, প্রতিটা মুহূর্তে মিনের সময় শনি বসে রয়েছে, চন্দ্র বসে রয়েছে, রাহু বসে রয়েছে, উল্টো দিকে মঙ্গল নিচস্থ থাকছে। তো এই যে একটা কি বলবো কনজাংশন ব্যাপারটা, এই জিনিসটা যেটা চলে না, এটা খারাপ। এটা কিন্তু বারবার করে অ্যাস্ট্রোলজাররাই বলছেন একদম খারাপ। হ্যাঁ, এবং আমাদের গ্রহগুলো তো প্রতিটা গ্রহ একটা নিজস্ব সমীকরণে ঘটে। এইবারে যে সমীকরণটা ঘটতে চলেছে, এটা আমার কাছে আমার মনে হয় যে এই তথ্যটা এখনো পর্যন্ত সিটিভিএনে কেউ দেয়নি। আমার বিশ্বাস আরেকটা প্রেডিকশন হবে। হ্যাঁ, আমি এই সমীকরণটা হচ্ছে যে ছখানা গ্রহ একই মানে সরল রেখায় ঘুরতে থাকবে। মানে বোঝাতে পারছি ব্যাপারটা, একই রেখার মধ্যে দিয়ে ছখানা একসাথে ঘুরতে থাকবে। এই ছখানা যখনই একসাথে হয়েছে তখন মহাভারতের মতো যুদ্ধ হয়েছে। আচ্ছা, ধর্মযুদ্ধ। ও আচ্ছা, আমি ধর্মটাকে সাইডেই রাখছিলাম, কারণ ধর্মটা তো মানুষের আবেগ না। আমি মহাভারতের কথা বলে আমি ধর্ম কথাটা, মহাভারতের যুদ্ধ হয়েছিল, মহাভারতের যুদ্ধ তো আলটিমেটলি ধর্ম নিয়ে বাস্তব। হ্যাঁ, তো ওখানে তো আদার কোনো কাস্ট বা রিলিজিয়ন নিয়ে ছিল না, ধর্ম নিয়েছিল। আজকের ডেটে মানুষের কাছে ধর্মটা রিলিজিয়নে পৌঁছে গেছে। তাতে এই 26 জন 27 জন মানুষ অ্যাটলিস্ট প্রাণ দিয়ে বুঝিয়ে গেছে যে এই কারণেই মানুষকে মরতে হয়। একদম। তো এটা হচ্ছে একটা কারণ। আমার না এইসব মানে পরিপ্রেক্ষিতে একটা বড় জিনিস মনে হয় যে আমরা সত্যি কোথায় আছি বা কোথায় থাকবো আমি জানি না। আমার মনে হয় যে আমি এখনও ফিল করি যে হ্যাঁ, আমরা হয়তো খুব ভালো আছি বা খুব ভালো থাকবো আগামী দিন। আমি একটা জায়গার নাম বলি, যে জায়গাটার নাম হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজে তুমি যদি ক্যালকুলেশনটা দেখো বা মেলাও, আমি যদি ভুল হই আমাকে সামনের ডেটে বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। সেখানে আমাদের কমিউনিটি থেকে যদি সব কিছু যদি হিসাব করা যায়, 22% ইসলামিক মানুষজন বাস করেন, মুসলিম মানুষ বাস করেন, কোনো ভুল নেই। যেখানে 250 খানার কাছে মসজিদ রয়েছে, সেখানে 45 দিন ধরে কুম্ভ মেলা চললো, 60 কোটি হিন্দু মানুষ স্নান করে গেল, কোথাও কোনো প্রবলেম হলো না হিন্দু মুসলিমে। তো পাকিস্তানের যদি এইসব দেখার পরেও বুদ্ধি না হয়, তো আমার মনে হয় আগামী দিন সত্যি কোশ্চেন মার্ক থাকবে। ঠিক, একদমই ঠিক কিনা? 60 কোটি মানুষ গঙ্গায় স্নান করে গেল, কি হয়েছে না হয়েছে আমি দরকার নেই, মানে গঙ্গার জল কতটা হয়েছে, দূষিত হয়েছে, ওই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু ওখানে তো 22% মুসলিম মানুষ রয়েছে ওই রাজ্যের, এবং ওখানে তো আরও দোকান দিয়েছিল ওই 60 কোটি মানুষের জন্য, আসা যাওয়ার জন্য। তারাও কিছু না কিছু ব্যবসা করেছে, তারাও লাভবান হয়েছে। প্রতিটা জায়গা, আমি একজন সাধারণ মানুষ এবং পলিটিক্সের থেকে বহু দূরে থাকি, কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলো আমি যদি জানি, হয়তো অনেক মানুষের অর্ধেক জানা আছে বা জানা নেই, তাদেরকে জানানোটা আমার মনে হয় কাজ। আমি এটা অ্যাস্ট্রোলজির বাইরে গিয়েই বললাম যে যারা এখনো মনে করেন যে না এইটাই একটা রীতি হতে পারে বা নীতি হতে পারে, ধর্ম একটা আবেগ, আর রাজনীতি কখন শুরু হবে কখন শেষ হবে, কতটা টাইম নিয়ে চলবে, কোনো প্রেডিকশন করা যায় না। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা নিজেদেরকে বুঝতে হবে আলটিমেটলি। একদম তাই।